আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আমাদের যে আপনারা যারা ধান বিক্রি করতে চান কিভাবে ডেট ধরবেন ও কখন ডেটগুলো ছাড়ছে, যে আপনারা যেগুলো ডেট বুকিং করবেন কোন টাইমে ডেটগুলো ছাড়ছে, যে আপনারা যে ডেটগুলো যেন বুকিং করতে পারেন। তো পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলে আমরা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে বুকিং করতে হয় ও কোন টাইমে ডেটগুলো ছাড়ছে। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন কিভাবে ধানের ডেট বুকিং করতে হয়। বা গুগল ওপেন করে নেবেন, এখানে সার্চ করবেন ইপ্যাডি, EPADDY, ইপ্যাডি লিখে সার্চ করবেন। ইপ্যাডি লিখে সার্চ করার পর এই যে ইপ্যাডি যে গভর্নমেন্ট যে ওয়েবসাইট দিয়ে আছে এই ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে পুরো ইপ্যাডির যে ওয়েবসাইট আছে পুরো ওয়েবসাইটে চলে আসবে। আপনারা যদি নতুন কার্ড রেজিস্ট্রেশন করতে চান তাহলে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এখান থেকে আপনারা নতুন কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন। ফার্মার সেলফ এই অপশন থেকে আপনারা কার্ড বুকিং করতে পারবেন। যদি আপনার ডেট বুকিং করা থাকে তাহলে ডেটটাকে যদি ক্যান্সেল করতে চান তাহলে এই অপশন থেকে আপনারা সেই কার্ডটাকে ক্যান্সেল করতে পারবেন। এবার তারপরে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড, যদি আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এবং এখানে আছে আপডেট ফার্মার ডিটেলস, আপনারা কোনো ডকুমেন্টস বা কোনো ডিটেলস যদি আপডেট করতে চান তাহলে এই ডিটেলস এই অপশন থেকে আপডেট করতে পারবেন। এবং ফার্মার প্রোফাইল, এখান থেকে আপনারা চেক করতে পারবেন ফার্মার প্রোফাইলটি। এবং কেওয়াইসি আছে ব্যাংক স্ট্যাটাস চেক করার জন্য আপনারা এই অপশন থেকে চেক করে দেখতে পারবেন যে ব্যাংক স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে বা প্রসেসিং এ আছে। তো আমরা যেটা দেখাবো আজকে এখানে ফার্মার সেলফ সেলিং এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের বুকিং এর জন্য দেখুন অনেকগুলো অপশন দিয়েছে। আপনারা চাইলে এখান থেকে আধার কার্ড দিয়েও ডেট ধরতে পারেন, বা এপিক দিয়েও আছে, কৃষক বন্ধু আইডি আছে, এটা দিয়েও আপনারা করতে পারেন, বা রেজিস্ট্রেশন নাম্বার, এই 4টা অপশন আছে। আপনারা যে কোনো একটা অপশনে ক্লিক করে, আমি যেমনি আধার নাম্বার দিলাম তো আধার অপশনে ক্লিক করে এখানে আপনাকে আধার নাম্বার দিয়ে দিতে হবে। আধার নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করবেন, তারপর এখানে আপনার চলে আসবে ওটিপি, তারপর আপনাকে এখান থেকে ওটিপি দিয়ে দিতে হবে। ওটিপি দেওয়ার পর এখানে আপনাকে ভ্যালিড ওটিপিতে ক্লিক করতে হবে। ভ্যালিড ওটিপি ক্লিক করার পর তারপর আপনার এখানে টপ আপ চলে আসবে, ওটিপি ভ্যালিড সাকসেসফুল ট্রানজাকশন আইডি দেখিয়ে দেবে, এটা আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে বলছে সিলেক্ট ব্লক, আপনি কোন ব্লকের আন্ডারে ডেট সিলেক্ট করবেন, এখানে আপনি ব্লক দিয়ে দিবেন। ব্লক দেওয়ার পর এখানে সেন্টার, যে সেন্টারে আপনি ডেট নেবেন সেই সেন্টারের নাম দিয়ে দিবেন। তো আপনি যে সেন্টারে বুক করবেন এখানে সেন্টারের নামটি অবশ্যই দিয়ে দিবেন। তো আমি একটা সেন্টার সিলেক্ট করে নিলাম। সেন্টার সিলেক্ট করার পর এখানে বলছে অ্যাড্রেস, সেন্টার অ্যাড্রেসটা যেখানে আছে অ্যাড্রেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আপনার চাইছে স্লট, দেখুন সব স্লটগুলো এখন বুক হয়ে গেছে, লাস্ট 9 তারিখ পর্যন্ত স্লট দিয়েছে, এখন স্লট ফাঁকা নেই। এবং 10 তারিখে স্লট যে স্লটটা ছাড়বে সেই স্লটটা বুক করা যাবে এখান থেকে। আপনারা স্লটটা বুক করতে চাইলে এখানে স্লটগুলো ছাড়ছে রাত্রি 12টার দিকে, এবং রাত্রি 12টার দিকে আপনি স্লটগুলো বুক করতে পারবেন। স্লট বুক যখন রাত্রি 12টায় ডেট দেয় তখন সার্ভার প্রচুর স্লো থাকে এবং ওটিপি আসতে অনেক টাইম নেই। হয়তো ওটিপি দেওয়ার পর অনেক সময় সার্ভার প্রচুর ডিস্টার্ব থেকে আপনাদেরকে ওয়েট করতে হবে, এবং ওটিপি দিবেন বা সার্ভার ট্রাই করবেন বারবার। যদি বারবার ট্রাই করা পরে বুকিং করতে পারেন তাহলে আশা করি বুকিং হয়ে যাবে, তাহলে আপনাদের এভাবে চেষ্টা করে যেতে হবে, তাছাড়া আদার্স কোনো অপশন নেই। আপনারা এইভাবেই খুব সহজেই ডেটগুলো বুকিং করতে পারবেন। তো আপনাদের অন্য কোনো ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমরা ওই বিষয়ে ভিডিও বানিয়ে দিব। ভিডিওটি এ পর্যন্ত ছিল। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।